আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার সঙ্গে রয়েছে শেফ শহীদুল। কেমন আছেন শেফ? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে দেখলে আরো ভালো লাগে। আপনাকে দেখলে আমার অনেক ভালো লাগে, কারণ আপনি তো ইন্টারকন্টিনেন্টালে আছেন, তো ওখানে তো আপনাকে বিভিন্ন ধরনের ডিশ তৈরি করতে হয়। তো আপনি কোন ধরনের খাবার তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য আমি বোধ করেন? সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে ইন্ডিয়ান কুইজিন নিয়ে কাজ করতে। আমি ইন্ডিয়ান কুইজিনের উপরে প্রায় 10 বছর যাবত কাজ করছি। আরো অন্যান্য কুইজিনের প্রতিও কাজ করতে হয়, বাট ইন্ডিয়ান কুইজিনটা নিয়ে আমি বেশ একটা দুর্বল। তাহলে আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে চিকেন বারবিকিউ রাইস। তাহলে আমরা একটু দেখি কি কি উপকরণ লাগছে। আচ্ছা, এখানে আমরা ডাইস কাট করে চিকেন নিয়েছি, এখানে আমরা মেয়োনেজ নিয়েছি, এখানে সাওয়ার কাট রয়েছে, রেড চিলি পাউডার, এখানে ক্র্যাশ চিলি আর হচ্ছে টারমেরিক পাউডার। এটা হচ্ছে আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস বারবিকিউ সস, হ্যাঁ, যেটা অনেকগুলো সসের কম্বিনেশন। এখানে সল্ট, এখানে হচ্ছে চিলি সস রয়েছে, সয়া সস, এখানে গার্লিক চপ, কোরিয়ান্ডার চপ, আর এখানে আমরা কিছু গ্রিন চিলি নিয়েছি, ক্যাপসিকাম এবং হচ্ছে অনিয়ন চপ, আর হচ্ছে আমাদের ডিম লাগবে, আর রয়েছে সানশাইন চিনি গুঁড়া চাল। বাহ, তাহলে তো চমৎকার একটা রেসিপি আমরা দেখতে পাবো। তাহলে আমরা রান্নায় চলে যাই। যে আমরা প্রথমেই আমাদের চিকেনটাকে ম্যারিনেশন করে নিব। আমাকে বলটা লাগবে প্লিজ। আচ্ছা, এই নেন, একটা টিস্পুন দিচ্ছি। তো প্রথমেই আমরা হচ্ছে একটা সস বানিয়ে নিব, বারবিকিউ সস। তো আমি এখানে সাওয়ার কাট নিয়েছিলাম, তো আমি সাওয়ার কাটটা 2 টেবিল স্পুনের মতো ঢেলে দিচ্ছি। নেক্সট আমরা একে একে সব উপকরণগুলো এখানে অ্যাড করব। রেড চিলি পাউডার, এটা হাফ টি স্পুন। আচ্ছা, সল্ট হচ্ছে স্বাদ মতো সল্ট। এখানে হচ্ছে আমাদের টারমেরিক পাউডার, এটা হাফ টি স্পুন। এখানে ক্র্যাশ চিলি রয়েছে, এটাও হাফ টি স্পুন। নেক্সট আমাদের বারবিকিউ সস, এটা আমি 2 টেবিল স্পুন দিব। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল, ভালোবাসায় তৈরি। যেহেতু এটা বারবিকিউ, বারবিকিউ, তো এটা একটু বেশি ইউজ করেছি অন্য উপকরণের চেয়ে। তো এখানে আমরা সয়া সস, তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সয়া সস যেহেতু ব্যবহার করছি, আমাদের হচ্ছে সল্টের পরিমাণটা একটু কমিয়ে রাখতে হবে। সেটাই। নেক্সট হচ্ছে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করব। তো আমরা এখানে এখন চিকেনটা অ্যাড করে দিব। আমরা ফায়ারটা অন করে দিচ্ছি আমাদের। এরপর আমরা ঠিক আছে, এটাকে হালকা তেলে সতে করে নিব। আচ্ছা, এখানে আমি তেল কোনটা ব্যবহার করব বলেন? আমরা এখানে সানশাইন রাইস ব্র্যান অয়েলটা ইউজ করব। ওকে, আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। জি, খুব সামান্য পরিমাণ। হ্যাঁ, অল্পই দেব। থাক। এবার রাইস ব্র্যান অয়েল কিন্তু খুবই ভালো শরীরের জন্য, পটাশিয়াম, এছাড়াও রাইসের মধ্যে যা আছে সব গুণাগুণগুলো আমরা অয়েলের মধ্যে পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের চিকেনটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ম্যারিনেশনের ক্ষেত্রে আমরা যেটা করি সচরাচর সবাই, সেটা হচ্ছে এটাকে মিনিমাম 30 মিনিটস রেস্টে রাখতে হয়। এটা যতক্ষণ আমরা রেস্টে রাখতে পারবো ম্যারিনেট করে, তত ভালো। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমরা এবার এটাকে একটু সতে করে নিই। হ্যাঁ, নেন। খুব নাইস। না, এখানে আমরা হলুদ, মরিচ, তারপরে ক্রাশ চিলি সবই দিয়েছি। আপনার কি ছোটবেলা থেকেই রান্না শুরু? ছোটবেলা থেকে রান্না শুরু ওভাবে না, আসলে ছোটবেলা থেকে রান্নার প্রতি আগ্রহ ছিল। তো দু একটা ডিম ভেজে খেতে খেতে আসলে রান্নার দিকে ঝোঁক এটাকে ক্যারিয়ার হিসাবে চলে এসেছে। আপনি কতগুলো এই পর্যন্ত হোটেলে কাজ করেছেন? আমি ঢাকা শেরাটন হোটেলে জব করেছি, তার নেক্সট হচ্ছে রূপসী বাংলা হোটেল, তারপরে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল। বারবিকিউ চিকেনটা রান্না হচ্ছে, এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।
এলাম ব্রেক থেকে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্নায়। আমাদের ভালোবাসা দিয়েই আমরা রান্না করছি। চলছে আমাদের এখানে আমরা বারবিকিউ চিকেন হচ্ছে, বারবিকিউ সস তৈরি করে আমি চমৎকার একটা ফ্লেভারও পাচ্ছি। এটা আমাদের অলমোস্ট কুক। আমরা এটাকে এখন নামিয়ে চুলাটা দেব। বন্ধ করে দিই। হ্যাঁ, এবার আমাদের রাইসটা কুক করার পালা। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। Sure. আমাদের চিকেনটার কালার দেখতে পাচ্ছেন আপু। হ্যাঁ, খুবই চমৎকার। তো এবার হচ্ছে আমরা একটা সস বানিয়ে নেব। সস বানাতে আমাদের লাগবে, আমরা মেয়োনিজ নিয়েছিলাম, তো এখানে আমি মেয়োনিজটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের চিলি সস ছিল, এটা অ্যাড Add. করে দিচ্ছি। নেক্সট হচ্ছে চিলি ফ্লেক্স, এটাও অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল হবে। একটু ঝাল ঝাল। এখানে আমাদের বারবিকিউ সস রয়েছে, এটাও আমরা অ্যাড করে দিচ্ছি। এটা আমরা রাইসের উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিব। এটা শেষ। আমি সানশাইন রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। জি, এটা খুবই ভালো, আমি নিজেও ব্যবহার করি এই রাইস ব্র্যান অয়েল। পোলাও, বিরিয়ানি সব কিছুতে খুব ভালো হয়, অনেক লাইট হয়। তো আমাদের তেলটা গরম already হয়ে গরম। গেছে অলরেডি। তো আমরা এখানে প্রথমে হচ্ছে গার্লিক চপ দিয়ে দিব। আপনি জানেন যে গার্লিকের তেলের মধ্যে বা বাটারের মধ্যে আমরা যখন গার্লিকটা দেই, গার্লিকের যে একটা স্মেলটা খুব ভালো অ্যারোমাটা আসে। খুব সুন্দর। অ্যারোমাটা খুবই দারুণ। আমরা গার্লিকটা খুব বেশি ভাজবো না। এখানে আমাদের অনিয়ন ছিল, অনিয়নগুলো দিয়ে দিলাম। নেক্সট আমাদের ক্যাপসিকাম, এটা আমরা অ্যাড করে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের যে রাইসটা ছিল, হ্যাঁ, আমরা এখানে রাইসটা অ্যাড করে দিব। রাইসটা অ্যাড করার পর হ্যাঁ। আমরা আমাদের যে ডিমটা ছিল, এখানে আমরা ডিমটাও অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার ডিমটাকে আমরা এখানে একটু ভেঙে নেব, স্ক্র্যাম্বল করে হালকা নেব। একটু স্ক্র্যাম্বল, হ্যাঁ, স্ক্র্যাম্বল এগ স্ক্র্যাম্বল এগের মতো। খুব সামান্য পরিমাণ বারবিকিউ সসটা একটু অ্যাড করব। আমরা প্রতি ধাপে ধাপেই কিন্তু বারবিকিউ সসটা অ্যাড করছি। সল্ট, বারবিকিউ সস, আর তেমন কিছু লাগছে না। আমার মনে হয় ভাই এটা হয়ে গেছে, আমি হ্যাঁ। চুলাটা বন্ধ করে দিই। এবার আমাদের সব শেষে আমাদের চিকেনটাকে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, আপনার সার্ভিং ডিশ আমার কাছে দিয়ে দিন। জি, আমাদের রাইসটা অলমোস্ট ডান। আমরা এখন সার্ভিংয়ে চলে যাচ্ছি। তো এবার আমাদের এখানে কোরিয়ান্ডার লিভ ছিল, এটা আমি একটু পরে দেবো। আমাদের যে সসটা ছিল, এই সসটা আমরা উপরে দিয়ে রাইসের- দিচ্ছেন, রাইসের উপরে দিয়ে দিন। দিয়ে দিব। নেক্সট আমাদের হচ্ছে এখানে কোরিয়ান্ডার লিভস ছিল, এটা আমি উপরে অ্যাড করে দিচ্ছি। ওকে, নেক্সট আমাদের গ্রিন চিলি আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি। আপু, তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন রাইস। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর একটা ডিশ, দেখতেও ভালো লাগছে। একদম ফুল মিল, কমপ্লিট, এর মধ্যে সব আছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য বারবিকিউ রাইস তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। চিকেন বারবিকিউ রাইস। উপকরণ: চিকেন, মেয়োনিজ, টক দই, চিলি সস, সয়া সস, বারবিকিউ সস, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ডিম, চিলি ফ্লেক্স, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, সানশাইন চিনি গুঁড়া চাল। শেফ শহীদুল, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না, আর আপনার জন্য রয়েছে আকিস বেকার্স লিমিটেডের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। এর মধ্যে অনেকগুলো আইটেম আছে, আপনি আপনার পরিবারকে নিয়ে এনজয় করবেন। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সানশাইনকে
ধন্যবাদ RTVকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের মতো আমি RTV রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।